নমস্কার, দেখছেন কলকাতা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সমাদ্রিতা। শুরুতে যে খবর আমরা নজর রাখবো, বন্ধের খবরে অচল বন্ধ কিন্তু সচল শহর, সেই খবর আমরা নজর রাখবো। 18 দফা দাবিতে বাম শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটের আজ দ্বিতীয় দিন। সকাল থেকেই সচল রাজপথ, রাস্তায় চলছে বাস, অশান্তির আশঙ্কায় পর্যাপ্ত শহর জুড়ে পুলিশ মোতায়েন। দেখতে পাচ্ছেন মৌলালী এবং ধর্মতলার ছবি, দুই জায়গাতেই কিন্তু পর্যাপ্ত যানবাহন দেখতে পাওয়া যাচ্ছে রাস্তায়। সচল রাজপথ বলা যায়। স্কুল, কলেজ, অফিস, কাছারি সবই খোলা এবং সর্বত্রই মানুষ পৌঁছাচ্ছেন নির্বিঘ্নেই, কারণ যথেষ্ট পরিমাণে বাস রয়েছে রাস্তায়, রয়েছে নিরাপত্তার বন্দোবস্ত। মৌলালীর ছবি এবং ধর্মতলার ছবি দেখতে পাচ্ছেন। সপ্তাহের অন্যান্য দিন যেরকম সচল থাকে পথঘাট, সেরকমই সচল রয়েছে ধর্মতলা, মৌলালী। কালকে একটু প্রবলেম হয়েছিল, আজকে কোনো প্রবলেম নেই। সরকারি বাস অ্যাভেলেবেল। আমি তাই আসলাম এসবিএসটিসি বাসেতেই আসলাম। বাঁশদ্রোণী থেকে এলাম, কোনো অসুবিধা হয়নি। সরকারি বাস, বেসরকারি বাস সবই অ্যাভেলেবেল দেখি, এখন চলছে সবই। টোটোতে করে এসেছি, কোনো অসুবিধা হয়নি। আর এখনো তো বাস ফাস সবই চলছে, কোনো প্রবলেম নেই। আজকে তো বন্ধ দেখে মনে হচ্ছে না, কালকেও মনে হয়নি, আজকেও মনে হচ্ছে না। বন্ধটা কি সমর্থনযোগ্য? একদম না, একদম না। বন্ধকে সমর্থন করছেন না সাধারণ মানুষ, তারা রাস্তায় বেরিয়েছেন, যে যার নিজের মতো স্কুল, কলেজ, অফিসে যাচ্ছেন এবং রাস্তাতে পর্যাপ্ত বাস রয়েছে, যানবাহন রয়েছে, অটো থেকে আরম্ভ করে বাস, কোনো কিছুরই অভাব নেই। ফলত কর্মক্ষেত্রে পৌঁছতে বা অফিস থেকে আরম্ভ করে স্কুল কোথাও পৌঁছতে কোনো অসুবিধা হচ্ছে না। দেখতে পাচ্ছেন ধর্মতলার ছবিটা। মৌলালী থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌজন মণ্ডল এবং ধর্মতলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুশোভন ভট্টাচার্য। কথা বলবো আমরা, প্রথমেই যাব সৌজনের কাছে মৌলালীতে। সৌজন, মৌলালীতে যানবাহন চলাচল স্বাভাবিক অন্যান্য দিনের মতোই? হ্যাঁ, একটু ছবিটা দেখলেই বোঝা যাবে। আমার সামনেই এখানে বাস দাঁড়িয়ে রয়েছে, তার পিছনে ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে, ওদিকে সিগন্যালটা বন্ধ রয়েছে। তো সিআইটি রোডের দিকে যে সিগন্যালটা খোলা রয়েছে এই মুহূর্তে, তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি, বাইক, বাস সব বেরিয়ে যাচ্ছে। এবং যেটা বলবার বিষয় যে মৌলালী মোড়ে কিন্তু চিত্রটা একটু আলাদা নয়। অন্যান্য দিন যেরকম থাকে আজকেও ঠিক সেরকমই। সকাল থেকে রয়েছি এখানে, সকাল থেকেই দেখছি শিয়ালদা স্টেশনেও সকালবেলা দেখেছি প্রচুর মানুষ আসছিলেন। তারপর দক্ষিণ শাখায় কিছুটা সমস্যা হওয়ার জন্যে সেইটা একটু কমে, কিন্তু সকালবেলাতে প্রচুর মানুষ এসছেন এবং তার যে প্রভাব রয়েছে সেটা আমরা এখানে মৌলালীতেই দেখতে পাচ্ছি। মোটামুটি সব রুটেরই বাস চলছে এবং মানুষজন এখানে যাচ্ছেন বাসে করে। কিন্তু একটা জিনিস সমাদৃতা বলবার বিষয়, সেটা পুলিশেরও বক্তব্য, সেটা হচ্ছে যে যেটা প্রাইভেট কার বলতে যেটা আমরা বুঝি ব্যক্তি মালিকানার গাড়ি, সেই গাড়ি কিছুটা হলেও কম। কারণ বক্তব্য হচ্ছে যে বন্ধের দিন গাড়ি নিয়ে বেরোলে কোথাও কিছু হলে তার ইন্স্যুরেন্স ক্লেম পাওয়া যায় না, সেই জন্যে মানুষজন আজকে সেইভাবে রাস্তাঘাটে তাদের গাড়ি নিয়ে বেরোয়নি। কিন্তু ট্যাক্সি রয়েছে পর্যাপ্ত, অ্যাপবেস ক্যাব রয়েছে পর্যাপ্ত এবং অবশ্যই সরকারি বাস এবং বেসরকারি বাস তো রয়েছে। সমাদৃতা, ধন্যবাদ সৌজন। অন্যদিকে আমাদের সঙ্গে রয়েছেন সুশোভন ধর্মতলা চত্বর থেকে। জেনে নেব ধর্মতলা চত্বরের ছবিটা। সুশোভন, ধর্মতলা চত্বরও অন্যান্য দিনের মতো আর 5টা দিনের মতোই স্বাভাবিক দেখতে পাচ্ছ? একেবারে নিঃসন্দেহে আর 5টা দিনের মতনই একেবারে স্বাভাবিক পরিস্থিতি ধর্মতলা চত্বরে। ধর্মতলা চত্বরে তোমায় প্রথমেই দেখাবো যে বাস, যেটা নির্দিষ্ট যে রুটের বাস আর 5টা দিনের মতনই তারা কিন্তু আজকে যাতায়াত করছে এবং সরকারি বাস যেমন চোখে পড়ছে, তার সঙ্গে বেসরকারি বাস চোখে পড়ছে। এছাড়াও যে সমস্ত 4 চাকার যান সেগুলো কিন্তু যাচ্ছে। পথ চলতি যারা মানুষ, তারা কিন্তু নির্দিষ্ট সময়, যে সময় গন্তব্যস্থলে তারা পৌঁছাতে চান, তারা যেতে পারছেন, তাদের কোনো অসুবিধা হচ্ছে না। এবং তার পাশে তুমি দেখতেই পাচ্ছ যে আর 5টা দিনের মতো সরকারি বাস সেটাও যাচ্ছে এবং যারা এখানকার পথ চলতি মানুষ তারাও কিন্তু ঠিকঠাকভাবে যেতে পারছেন। আমি আপনাকে একটু জিজ্ঞাসা করব যে আপনি কোত্থেকে এলেন? আমি এলাম মৌলালী থেকে। কোথাও কি কোনো অসুবিধা তৈরি হলো বা আসতে কি কোনো অসুবিধা হলো? না, আসতে কোনো অসুবিধা হয়নি, ট্রান্সপোর্ট কমিউনিকেশন ভালোই আছে। আজকে যে বন্ধ, সেটা কি কোথাও বুঝতে পারছেন আজকে যাতায়াত করতে এসে? না তো, কোনো আজকে যে বন্ধের যে প্রভাবটা মানে আমি কোনো ফিলই করছি না। মানে বন্ধ বলে মনেই হচ্ছে না? বন্ধ বলে মনে হচ্ছে না। ঠিক, যারা পথ চলতি মানুষ তারা কিন্তু এটাই বলছেন যে আজকে বন্ধ বলে সেরকম মনেই হচ্ছে না। আর 5টা দিন যেরকম ভাবে তারা যাতায়াত করেন
তারা ঠিক সেরকমভাবেই যাতায়াত করছেন। এবং যারা এখানকার পথ চলতি মানুষ তাদের আরও দু একজনের সাথে কথা বলবো। দাদা এদিকে একটু আসুন, জিজ্ঞাসা করব যে আজকে তো আপনি কোত্থেকে এলেন এবং কোনো কি অসুবিধা তৈরি হল? না, সেরকম কোনো অসুবিধা হয়নি, যাদবপুর থেকেই আসছি, তো সবটাই ঠিকঠাকই মানে নর্মালি আছে। সকালবেলা কি মনের মধ্যে কোনো আশঙ্কা ছিল যে রাস্তায় বেরোবো, যদি দাঁড়িয়ে যেতে হয় অসুবিধা হয়? এরকম একটু সম্ভাবনা ছিল, ভয়ও ছিল, তো দেখছি সবকিছু স্বাভাবিক। একেবারেই, তবে সেই আশঙ্কামূলক প্রমাণিত হয়েছে রাস্তায় বেরিয়ে, কারণ পথঘাট একেবারেই স্বাভাবিক, একদমই সচল রয়েছে পথ, বাস চলছে, অটো চলছে এবং সেখানে যাত্রী সংখ্যাও কিন্তু অন্যান্য দিনের মতোই রীতিমতো ভিড় রয়েছে বাসগুলিতে দেখতে পাওয়া যাচ্ছে। ধন্যবাদ সৌজন এবং সুভাষ। দেখতে পাচ্ছেন উল্টোডাঙ্গার ছবিটা, উল্টোডাঙ্গাও কিন্তু রীতিমতো সচলই রয়েছে, বাস চলছে। আজও উত্তপ্ত যাদবপুর, ধর্মঘটের সমর্থনে বামেদের মিছিল, সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে গ্রেফতার করল পুলিশ। ফের উত্তপ্ত যাদবপুর, দেখতে পাচ্ছেন যাদবপুরে মিছিল এবং সেই মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর। যাদবপুরের 8B চত্বর, যেখানে পুলিশ আটকায় মিছিল। পুলিশের সঙ্গে কিছুটা ধস্তাধস্তি হয় বাম কর্মী সমর্থকদের এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ। অল ইন্ডিয়া জেনারেল স্ট্রাইক গোটা ভারতবর্ষে সফল, পশ্চিমবাংলাতে সফল। পশ্চিমবাংলাতে প্রত্যেকটি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, কোল, স্টিল, টি, জুট, প্রতিটি সেক্টর কার্যত ফুল ধর্মঘট হয়েছে। স্কুল কলেজ মাস্টারমশাইরা কোথাও কোথাও গেছেন, ছাত্র নেই। পরীক্ষা ঘোষণা করে বন্ধ করতে হয়েছে, ঘোষণা করে সরকার ঘোষণা করেছিল পরীক্ষা হবে, তাও বন্ধ করতে হয়েছে। এই যদি বাস্তবে চেহারায় ট্রেন চলেছে, লোক কোথায়? শিমুরালীতে রেল অবরোধ, অবরোধ তুলতে আরপিএফ এর লাঠিচার্জ। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, শিমুরালীতে রেল অবরোধ, যে অবরোধ তুলতে লাঠিচার্জ করতে হয় আরপিএফ কে। শুধু শিমুরালীতেই নয়, শিয়ালদা দক্ষিণ শাখাতেও ব্যাহত হয় ট্রেন চলাচল। ডায়মন্ড হারবার শাখায় বন্ধ ট্রেন চলাচল, বেশ কিছুক্ষণ বন্ধ ছিল। বাসুলডাঙ্গা, নেত্রা, দক্ষিণ বারাসাতে ওভারহেডের তারে কলাপাতা ফেলে বিক্ষোভ ধর্মঘটিতের। দুর্ভোগের নিত্যযাত্রীরাও, হাওড়া ডিভিশনের ট্রেন চলাচল ব্যাহত। অর্পণ মণ্ডল প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। অর্পণ, সকাল থেকে কি পরিস্থিতি দেখছো দক্ষিণ শাখায় ট্রেন চলাচলের এবং এখন কি পরিস্থিতি? দেখো সমুদ্রিত, সকাল 4:27 থেকে বন্ধ ছিল কাকদ্বীপ এবং কাশীপুরের মাঝে কলাপাতা দেওয়ার কারণে। সেখান থেকে দক্ষিণ যে শাখার যে নামখানাগামী যে ট্রেন আপ ও ডাউনে বন্ধ হয়, তবে সঙ্গে সঙ্গে রেল পুলিশ তৎপরতার সঙ্গে সেই কলাপাতা নামিয়ে 11 মিনিটের মাথায় ট্রেন চলাচল শুরু হয়। পাশাপাশি যে ডায়মন্ড হারবার সেকশন রয়েছে, সেখানে প্রথমে বাসুলডাঙ্গা এবং নেত্রার মাঝে কলাপাতা ফেলে দেওয়া হয়, যার কারণে ট্রেন চলাচল ব্যাহত হয়। সকাল থেকে 5টা থেকে 8টা পর্যন্ত প্রায় 3 ঘন্টা বন্ধ ছিল সেই ট্রেন চলাচল। টাওয়ার ভ্যান যাওয়ার পর সেই ট্রেন চলাচল শুরু হলেও আবার 9টার পর মগরাহাট ও সংগ্রামপুরের মাঝে বাসুলডাঙ্গা, এই যে 3টি স্টেশন রয়েছে, সেই স্টেশনে আবার তারা বিভিন্ন জায়গায় কলাপাতা দেওয়ার জন্য ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মগরাহাট থেকে ডায়মন্ড হারবার সম্পূর্ণরূপে আপ এবং ডাউনে ট্রেন চলাচল বন্ধ, তবে মগরাহাট থেকে শিয়ালদাগামী আপ ও ডাউন এবং নামখানা, ক্যানিং সমস্ত লাইনে ট্রেন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে। বন্ধ রয়েছে ডায়মন্ড হারবার থেকে মগরাহাট পর্যন্ত এই যে আপ ডাউনের ট্রেন, সেটা বন্ধ হয়েছে, যার কারণে সকাল থেকে কিন্তু 117 নম্বর জাতীয় সড়কের যে বাসগুলি কলকাতার দিকে আসে, সেগুলোতে প্রচুর মানুষ কিন্তু সেই বাসে উঠতে হয়েছে এবং তার জেরে ব্যাহত হয়েছে জনজীবন।
সিউড়িতে ধর্মঘটে গন্ডগোল, মিছিল থেকে সরকারি বাসে হামলা। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, সিউড়িতে ধর্মঘটে গন্ডগোল, মিছিল থেকে সরকারি বাসে হামলা। সুপ্রতিম দাস প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। সুপ্রতিম, ঠিক কি ঘটেছে? প্রথম দিকে কিন্তু যারা ধর্মঘট সমর্থক তাদের সকাল থেকে দেখা পাওয়া যায়নি। এরপর ঠিক কিছুক্ষণ আগেই তারা কিন্তু সিউড়ির যে দলীয় কার্যালয় আছে সেখান থেকে বাম সমর্থিত যারা রয়েছে তারা সেখান থেকে মিছিল বার করে এবং মিছিল নেতাজি রোড যখন ক্রস করে এবং সেই সময় বেশ দুটি সরকারি বাস যাচ্ছিল। একটি বাসের জানলায় তারা লাঠি দিয়ে আক্রমণ করে এবং অপর একটি বাসকে সামনে পেয়ে তারা কিন্তু ঢিল মেরে বাসের কাঁচ ভেঙে দেয় এবং যাত্রীরা প্রচন্ডভাবে আতঙ্কিত হয়ে পড়ে এবং সরকারি বাসের চালক কোনো রকমে বাস সাইড করে যাত্রীদের প্রাণে বাঁচান এবং এই ঘটনায় কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছিল এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ধর্মঘটীরা তখন তারা মিছিল নিয়ে অনেকটাই এগিয়ে যায় এবং যথেষ্ট কিন্তু ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। সমাদৃতায় ধন্যবাদ সুপ্রতিম। শুধু সিউড়ি নয়, কোচবিহারেও কিন্তু সরকারি বাসে ভাঙচুর। মরাপোড়া এলাকায় সরকারি বাসে হামলা, বাস লক্ষ্য করে ইট ছোড়ে ধর্মঘটীরা। ইটের আঘাতে আহত বাস চালক, আহত হয়েছেন এক যাত্রীও। যেভাবে আসছিল ভালোই আস্তে আস্তেই আসছিল, তো হঠাৎ করে আচমকাই একটা আওয়াজ এলো, সঙ্গে সঙ্গে আমি তো বুঝতেই পারিনি যে কাঁচ ভেঙে গেল। আমার কানের সপাটে এসে বিকট একটা ধাক্কা লাগলো, সেইটার ইয়েতে মনে হলো যে আমার মনে হয় কানে এক পাশে কোনো কিছু ইনজুর হয়ে গেল। তখন বাইকে করে দুজন যাচ্ছিল, ওরা ভেঙে গেছে। গাড়িতে মোটামুটি ছিল 50 জনের মতন। কোনো আহত হয়েছে কি? আহত একজন প্যাসেঞ্জারের কানে লেগেছে।